আপনার কি মনে আছে পিকাসোর লেজে কালো দাগ ছিল কিংবা কিটক্যাটের লোগোতে কি হাইফেন ছিল? বেশিরভাগই বলবেন হ্যাঁ, কিন্তু সত্যি বলতে এগুলো মিথ্যা স্মৃতি। পিকাসোর লেজে কখনোই কালো দাগ ছিল না কিংবা কিটক্যাটের লোগোতে কখনোই হাইফেন ছিল না। এই ঘটনাকে বলে ম্যান্ডেলা ইফেক্ট, যেখানে আমরা ভুল স্মৃতি ধারণ করি এবং সেটা কি সত্য হিসেবে মনে করে থাকি। এই যে নামকরণ হয়েছে নেলসন ম্যান্ডেলার নামে। 1980 সালের দিকে অনেক মানুষ বিশ্বাস করতেন তিনি জেলে মারা গেছেন, কিন্তু বাস্তবে তিনি 2013 সালে মারা যান। আমাদের মস্তিষ্ক তথ্যের ঘাটতি পূরণ করতে গিয়ে ভুল তথ্য তৈরি করে। ধরুন আপনি কোথাও একটি ভুল তথ্য শুনলেন বা কোথাও দেখলেন এবং সেটা আপনার বারবার মনে হতে হতে আপনার মেমোরিতে সেটা স্থায়ী হয়ে গেল এবং তারপর থেকে আপনি সেটাকেই সত্য হিসেবে বিশ্বাস করছেন। ধরুন আজ আপনি আমাদের ভিডিওটি দেখছেন, আগামীকাল ঘুম থেকে উঠে জানলেন এই নামের কোনো ক্রিয়েটরই নেই এবং ইউটিউব নামের কোনো প্ল্যাটফর্মই নেই। আপনি যাকেই জিজ্ঞেস করবেন সবাই বলবে ইউটিউব তো কখনো ছিলই না। ভাবুন তো তখন আপনার ঠিক কেমনটা লাগবে? অমিতাভ বচ্চনের সেই বিখ্যাত ডায়লগ রিश्ते में तो हम तुम्हारा बाप लगते हैं, কিন্তু জানেন কি এটা একটু ভিন্ন। रिश्ते में तो हम तुम्हारे बाप होते हैं। স্টার ওয়ার্সের বিখ্যাত সংলাপ লুক আই এম ইউর ফাদার, কিন্তু আসল সংলাপটি হলো No, I am your father. ম্যান্ডেলা ইফেক্ট আমাদের দেখায় যে কত সহজেই আমরা ভুল তথ্য বিশ্বাস করে ফেলি। তাই কোনো তথ্য বিশ্বাস করার আগে সেটা নিয়ে যাচাই করা খুবই জরুরি।